জীবনে যদি কোনো কিছু অর্জন করতে চাও, সফলতা পেতে চাও, তাহলে নিজের মনকে অবশ্যই নিয়ন্ত্রণে রাখো। ঈশ্বর বলেছে মনকে নিয়ন্ত্রণে রাখলেই তাহলে তোমরা কোনো কিছু অর্জন করতে পারবে। আর সত্যের সর্বদাই জয় হয়। সুতরাং দুঃখের পরে সুখ, সুখের পরে দুঃখ, আলোর পরে অন্ধকার, অন্ধকারের পরে আলো আসে। জীবনে দুঃখ না থাকলে সুখের মর্ম বোঝা যেত না, অন্ধকার না থাকলে আলোর মর্ম বোঝা যেত না। হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। ঈশ্বরের কৃপায় ও আশীর্বাদে তোমাদের পরিবারের সকলেই সুস্থ সবল আছে, আর আমরাও ভালো আছি। তো আমি অমৃতা আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। তো আজকের দিনটা কতটা সুন্দর, রোদ ঝলমলে, সেটা সবার আগে তোমাদের সাথে ভিডিও শুরুতেই শেয়ার করলাম, আর আমার কিছু গাছের সাথে তোমাদেরকে আলাপ করিয়ে দিলাম। তো এবার চলে এসেছি রান্নাঘরে কিছু কাজে। তো মামামের পাপা সকালবেলা কিছু সবজি নিয়ে এসেছিলো, তো সেই সবজিগুলোকে এখন গুছিয়ে নিচ্ছি। তো সকালের রান্নাবান্না মোটামুটি কিছুটা হয়ে গেছে, আর মামামও খেয়ে দিয়ে স্কুলে চলে গেছে, ওর বাবা ওকে নিয়ে গেছে স্কুলে। তো এখন আমি সেই ফাঁকে সবজিগুলো গুছিয়ে নিচ্ছি। তো আমি সবসময় ফ্রিজের মধ্যে সবজি কন্টেনারে রাখি এরকম কিছু কাগজ বিছিয়ে নিয়ে, কারণ কাগজটা যদি তোমরা বিছিয়ে নাও তাহলে সবজির মধ্যে যে জলটা জমবে সেটা ওই কাগজে টেনে নেবে, এর ফলে সবজিটা পচে যাওয়ার চান্সটা কম থাকে। তো আজকে আমি করব ডাঁটা দিয়ে আলু দিয়ে কাতলা মাছের ঝোল। তো সেটাই গুছিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ, একটু আলু আর একটু ডাঁটা, একটু পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা এগুলো গুছিয়ে নিয়েছি। আর মাছটাও আগেই ভেজে নিয়েছিলাম, যেহেতু সকালবেলায় মাছ ভাজা দিয়ে খাওয়া হয়েছে। আর এখন আমি রান্নাটা করছি, তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। একটা জিনিস আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যত সিম্পলভাবে তোমরা রান্না করবে তত খেতে টেস্টি হয়, আর যত মশলা ইউজ করবে তত গ্যাঞ্জাম বাড়বে রান্নার মধ্যে, আর যেরকম তোমরা এক্সপেক্ট করবে সেরকম তো হবেই না। তো আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, যত সিম্পলভাবে রান্না করবে তত খেতে টেস্টি হবে। আর ডাঁটা আলু দিয়ে সবাই কাতলা মাছ রান্না করে থাকো, বা অনেকেই মাছ রান্না করেছো এইভাবে। সুতরাং আমি কিছু বলছি না রান্নাটা সম্বন্ধে, ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে যে কী কী মশলা আমি এতে ব্যবহার করেছি। আর তোমাদের কাছে প্রত্যেক দিনের মতো একটাই রিকোয়েস্ট করব, যারা যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছো বা দেখবে, প্লিজ ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট টু লাস্ট দেখতে থাকো, এবং যাওয়ার আগে একটা অন্তত লাইক করে দিয়ে যেও, এবং কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। আর ভিডিওটা যদি একটু হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও, এবং অল অপশানে ক্লিক করো, যাতে আমি নতুন কোনো ভিডিও চাইলে তার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর আমার এই ভিডিওটা একটু হলেও যদি ভালো লেগে থাকে বা কোথাও যদি খারাপ লেগে থাকে সেটাও তোমরা কমেন্ট করে জানিও। আজকে রান্না বলতে এই মাছের ঝোল করেছিলাম, আর মাছের তেল করেছিলাম বেগুন পেঁয়াজ দিয়ে, আর টক ডাল করেছিলাম। তো এখন আমি গ্যাসটাকে মুছে নেব। গ্যাসটা মুছে নিচ্ছি ভালো করে, আর এরপরে বাসনগুলোকেও মেজে নেব। তো বাইরে ভীষণ পরিমাণে রোদ্দুর উঠেছে, বলার মতো না। তো দেখতেই পাচ্ছ গ্যাস মোছা আমার কমপ্লিট, মানে সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি, বাসন মাজাও হয়ে গেছে। এবার শুধু বাসনগুলোকে জল ঝরিয়ে জায়গায় রেখে দেব। আর এই দেখো, আগের দিন কিছু কাঁঠাল খেয়েছিলাম, তো সেটা একটু ভেজা ভেজা রয়েছে, এখন একটু রোদ্দুরে দিয়ে নেব। আর এরপরে আমি রেডি হয়ে গেছি, মামামকে আনতে যাব স্কুল থেকে। তো বাইরে এত পরিমাণে রোদ্দুর উঠেছে, ভীষণ গরম লাগছে, বলার মতো না। তো যাওয়ার আগে ভাবলাম একটুখানি ভিডিওটা শ্যুট করে নিই, তোমাদের সাথে একটুখানি দেখা করে নিই। তো এখন চলো মামামকে আনতে চলে যাই। এরপর বাড়িতে এসে দরজা খোলার সাথে সাথেই এত সুন্দর একটা ঘরের থেকে সুগন্ধ বেরোচ্ছে, বলার মতো না। আমার না আম কাঁঠালের গন্ধ খুব 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 ভালো লাগে। আর এই তো গরমের সময়, যে সময় একটুখানি আম কাঁঠাল এগুলো পাওয়া যায়। তো দেখতেই পেয়েছো সকালবেলায় যে মামামের পাপা বাজার থেকে আম নিয়ে এসেছিলো, আর এই কাঁঠালটাও নিয়ে এসেছিলো। তো কাঁঠালটা আমি ভেঙে নিলাম, কারণ আমার না কাঁঠাল খেতে খুব ভালো লাগে। আর আমি বলেছিলাম একটু খাজা দেখে কাঁঠাল আনতে, তবে এই কাঁঠালগুলো না মানে অতটাও শক্ত না, আমার একটুখানি না নরম না শক্ত এরকম জাতীয় কাঁঠাল ভালো লাগে, মানে কাঁঠালের কোয়াগুলো। আর এটা একটু নরম হয়ে গিয়েছিল। তো এই দেখো, এই বাটিটায় আমি আমার ভাসুরের ঘরে দেবো বলে কিছুটা তুলে নিলাম, আর কিছুটা আমি একটু খাবো। তো মেয়েকে অনেক সাধলাম, মেয়ে খেলো না। তো এখন আমি চলে এসেছি একটুখানি ঘরের মানে আসবাবপত্রগুলো একটু মুছতে। তো প্রথমেই চলে এসেছি শোকেসটার কাছে, কারণ শোকেসের আয়নাগুলো না একটু নোংরা হয়েছিল, তো ভাবলাম কলিন দিয়ে ভালো করে মুছে নিই।
তো এইভাবে একটুখানি প্রত্যেক দিন যদি তোমরা হালকা হাতে মুছে নাও, তাহলে রোজ ডিপ ক্লিনিং করার বা মাঝে মাঝে মানে ডিপ ক্লিনিং করার কোনো প্রয়োজন পড়বে না, আর একবারে ঘাড়ের ওপরে চাপ এসেও পড়বে না। হালকা হাতে মুছে নিলে কী হয় বলো তো, ধুলোবালিটাও কম জমে আর খাটনিটাও কম হয়। আর কী বলো তো, এগুলো না সংসার করতে করতে মানুষ বুঝে যায় যে কিভাবে কি করলে মানে নিজের সুবিধা হবে কাজের। তো যাই হোক, এইভাবে মুছতে মুছতে এই দেখো, তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। এক্ষুনি যে মেডেলটা তোমরা দেখলে আমার হাতে ট্রফি মতো, তো সেটা আমার মেয়ে ক্লাস 1-এ হাতের লেখায় সেকেন্ড হয়েছিল। তো স্কুল থেকে স্যারেরা দিয়েছিল ওকে। তো এটা হচ্ছে আমার মেয়ের ফার্স্ট ট্রফি। আর তারপরে আঁকাতেও পেয়েছিল, আঁকা পরীক্ষা হয়েছিল, তো সেখানেও ফার্স্ট ডিভিশনে ফার্স্ট ক্লাস পেয়েছিল বলে, তো সেখানেও একটা মেডেল পেয়েছে। তো এবার আমি চলে এসেছি সোফাটা পরিষ্কার করতে। তো সোফাটা একটুখানি ধুলো হয়েছে, তো আজকে আর আমি একটুখানি মানে এই ওয়ার্ডটাকে জাস্ট তুলে নিয়ে একটুখানি ঝেড়ে নিয়ে মুছে নিচ্ছি। এর পরের দিন আমি এটাকে চেঞ্জ করে কেচে নেব। তো এখন একটু আমি হালকা হাতে একটা ছোট কাপড় দিয়ে মুছে নিচ্ছি। আর পাশে যে এই যে তোমরা মানে ফুলদানিটা যে দেখতে পাচ্ছ বাঁশের, তো এটা আমার খুব পছন্দের। আমি একটা মেলা থেকে এটাকে কিনেছিলাম। আর এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ কী সুন্দর রং বেরঙের, ভালো লাগছে না বলো? এটা আমি আমার বাড়ির সামনে থেকে একজন লোক যাচ্ছিল, মানে একজন ফেরিওয়ালা বলতে পারো, যিনি এই ফুল টুল বিক্রি করছিল। তো আমার দেখে খুব ভালো লেগেছিলো, তো আমি এটা একটা নিয়েছিলাম। তো সেটাকে ভালো করে ঝেড়ে মুছে টুছে আবার জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম। আর এরপরে একটুখানি দেওয়ালটা আর এই যে গান্ধীজির ছবি, এটা ছবিটা তোমাদেরকে পুরোটা দেখাতে পারিনি, পরে তোমাদের সাথে শেয়ার করছি। তো সেগুলোকে ভালো করে মুছে নিচ্ছি। তো দেখো, মুছে টুছে নেওয়ার পরে কী সুন্দর পরিষ্কার আর কি ঝকঝকে লাগছে, তাই না বলো? পরিষ্কার পরিচ্ছন্ন করলে না নিজেরও বারবার করে মানে ঘরটা বা আসবাবপত্রগুলো দেখতে ভালো লাগে, খুব সুন্দর লাগে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই অবধি রইল, বেশি বড় করছি না। আর তোমরা যে যেখানেই থাকো না কেন, ভালো থেকো, সুস্থ থেকো। আর অবশ্যই তোমরা একটা অন্তত কমেন্ট করে জানিও যে কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো।